গুরুত্বপূর্ণ একটি সড়কে পিচ ঢালাইয়ের কাজ করার এক সপ্তাহের মধ্যে উঠে যাচ্ছে কার্পেটিং। এলাকার লোকজন হাত দিয়ে কার্পেটিং করা সড়ক তুলে নিতে পারছেন ইটের খোয়া সহ পুরো ঢালাই। রাতের অন্ধকারে নিম্নমানের কাজ করে সরকারি টাকা আত্মসাতের এমন অনিয়মের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ ছনুয়া ইউনিয়নের মাতব্বরপাড়া এলাকার মাওলানা আশরাফ আলী সড়কটির উন্নয়ন কাজ করছিল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত 13 মে মধ্যরাতে নিম্নমানের খোয়া আর বিটুমিন দিয়ে কোনোরকম পিচ ঢালাইয়ের কাজ করার সময় বাধা দেন স্থানীয় লোকজন। 2021-22 অর্থ বছরের ছুনুয়া মাওলানা আশরাফ আলী সড়কের 6000 মিটার সংস্কার কাজ পায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আরিফুজ্জামান আরিফের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসিএইচ ইন্টারন্যাশনাল। অভিযোগ রয়েছে গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আরিফ আত্মগোপনে গেলেও একই কার্যাদেশে সড়কটির কাজ করছেন অন্য এক সাব ঠিকাদার, যার ফলে তাড়াহুড়ো করে নিম্নমানের কাজ করে টাকা উত্তোলন করে সটকে পড়তে চাইছেন সম্পূর্ণ অবৈধভাবে নিয়োজিত এই ঠিকাদার। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজে স্থানীয়রা ওই সাব ঠিকাদারকে বাধা দিলে উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ পুলিশ নিয়ে গিয়ে তাদের মামলার ভয়ভীতি দেখায়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 2টা বাজে আরে মানে কি হাস করে বিল আসছি, যখন আরা যাইরে বাধা দিই তারা তখন তারা হাদা হাদা আরা থানা ইঞ্জিনিয়ার ফাটাই দেয় হাস করে বিলে। আর হয়তো এরকম হাঁস গেলে থানা ইঞ্জিনিয়ার মানা ইঞ্জিনিয়ার এগুলো আর না মানে কি সুন্দরভাবে হাঁস গেলে তো আর গরিব তারা নইলে করে নিতে পারবে। তখন এরকম যখন হয়ে হয়তো তোর আর আরাম আবলা দিম লইলে মানে পুলিশ লই আসছে ম্যাডাম আর হয়তো পুলিশ নয় ল্যাব লই দায়িক আর হামগত দুবলাগের ডর দাঁতলে তোর আর বাধা দিন আর বিয়ানে ব্যাপার তোর লহন হতানো হচ্ছে। খামগুলো গরিবের সময় যে প্রতিবাদ দহন করি আর হয়ে দা বাতাস আর বলে হয়ে থানার মাঝে অভিযোগ দিই আর নামে ইয়ার পর আবার পরিবর্তী তারপরেও যখন মাল আবার গিয়া করে তারপরে প্রতিবাদ করি হয়তো লোডের মাঝে মাল গিয়া করে নিয়ে ডালি নিয়ে আনার তো হয়তো আইলে কেন্দ্রে জনসাধারণ যারা আছে এরা প্রতিবাদ করলো, ওদেরকে যিনি উপজেলা ইঞ্জিনিয়ার যিনি আছে আরও কারা কারা ওদেরকে একটু হুমকি দামকি দিছে, মামলার ভয় দেখাইয়ে ওরা রাত্রের বেলায় কেউ না থাকা অবস্থার মধ্যে মাল ডালে লোডে কাজ করে যাচ্ছে। অবশ্য স্থানীয় জনতাকে ভয়ভীতি দেখানো বিষয়টি অস্বীকার করেন উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ। তার মতে পূর্বে নিয়োজিত ঠিকাদার পরিবর্তিত পরিস্থিতির কারণে আত্মগোপনে চলে যাওয়ায় জনগুরুত্বপূর্ণ এই সড়কের কাজ শেষ করতে ঠিকাদারদের একজন সহযোগীকে দিয়ে কাজ করানো হচ্ছে। যে স্থানে কাজের মান নষ্ট হয়েছে সেখানে নতুন করে কাজ করা হচ্ছে। মামলার হুমকি এটা তো একদমই সত্য না, কারণ আমার ওই ঘটনার পরে আমার স্থানীয় লোকের সাথে কোনো কথাবার্তাই হয়নি। 5 আগস্ট পরবর্তী যে প্রেক্ষাপট, স্বাভাবিকভাবে আমাদের অনেক ঠিকাদার আত্মগোপনে আছে, তারা আসতে পারতেছে না। তো আত্মগোপনে থাকলেও তারা তাদের প্রতিনিধি হোক, তাদের নিকট আত্মীয় স্বজন হোক, তাদের সাথে আমরা যোগাযোগ করে কাজগুলো উঠানোর চেষ্টা করতেছি। তো ঠিকাদার যেহেতু পলাতক বা উনি আত্মগোপনে, ওনার সাইটে ফিজিক্যালি থাকার সুযোগ নেই, সেহেতু আমরা উনি যার মাধ্যমে কাজটা করাচ্ছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা, আর আমি তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি তো সাইটে থাকবো। এখানে ঠিকাদারের অনুপস্থিতি বিষয়টা সত্য না, এবং ঠিকাদারের মাধ্যমে কাজ হচ্ছে, অন্য ঠিকাদার না, আমাদের ঠিকাদারই কাজ করতেছে, উনি অন্যজনের সহায়তায় কাজ করতেছে। এদিকে সরেজমিন গিয়ে দেখা যায় নিম্নমানের পাথর, খোয়া ও বিটুমিন দিয়ে কাজ করার কারণে সড়কের প্রায় 100 মিটার এলাকায় কার্পেটিং উঠে যাচ্ছে। এলাকার লোকজন হাত দিয়েও কার্পেটিং করা সড়কের পাথর, খোয়া এই প্রতিবেদককে তুলে দেখান। এগুলো কাজ প্রতিবাদ করছে যে আরো যেটুকু বাতা চাইছি বলতে। পরে এই বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য জানতে চাইলে তিনি সড়কের নিম্নমানের কাজের বিষয়টি উল্লেখ করে বলেন, উপজেলা প্রকৌশলীর মাধ্যমে নতুন করে কার্পেটিং করার উদ্যোগ নেওয়া হয়েছে, আর বলা হয়েছে জনগণের সামনে সড়ক সংস্কারের কাজ করতে হবে। ঠিকাদারের কিছু সমস্যার কারণে সেখানে সময় মতো কাজগুলো করা যায়নি। এলাকাবাসীর অভিযোগ ছিল যে রাতের বেলায় কাজ করা হচ্ছে, এলাকাবাসী সেটা
প্রাথমিকভাবে পজিটিভলি নেননি এবং সাথে সাথে এটা যখন জানানো হয়েছে তখন উপজেলা প্রকৌশলী নিজে ওখানে উপস্থিত থেকে রাতের বেলা কাজ করবেন না মর্মে তার যে অধীনস্থ কর্মচারী ছিল তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তারপর হয়নি এবং বিভিন্ন সমস্যার কারণে এটা উপজেলা প্রকৌশলী মহোদয় তিনিও স্বীকার করেছেন যে প্রায় 150 থেকে 200 মিটার রাস্তার কাজের গুণগত মান একটু খারাপ হয়েছিল, সেটা তিনি সরাসরি স্বীকার করেই এই কাজটা এই অংশের যে খারাপ কাজটুকু হয়েছে সেটা তিনি সংশোধনপূর্বক অতি দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং আজকে আমরা যেটা দেখলাম যে সেখানে স্থানীয় জনগণের উপস্থিতিতে সেই রাস্তার কাজটুকু সম্পূর্ণ করা হয়েছে এবং স্থানীয় জনগণ যারা ছিলেন তারা এটাতে সন্তোষ প্রকাশ করেছেন। চট্টগ্রামের বাঁশখালী থেকে কাউসার আলমের তথ্যচিত্রে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।